সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুম তন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খোঁড়াখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তবন্ধুরে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। অধিকার কর্মী তাদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা আমাদের এই জাতির শত্রু, তারা এই বিপ্লবের বিরুদ্ধে শক্তি। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ আজাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কালচারাল ফেসিস চক্র এই জাতির শত্রু, এই দেশের শত্রু। তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়াতন্ত্র নিয়ে আসতে চায়। তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান, ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায়। তারা আবার এই বাংলাদেশে গোমখন আইনাগর প্রকল্পকে নরমালাইজ করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে, সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা। তো সেই কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হক আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস চক্র, এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস হতে সহযোগিতা করেছিল, যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গোমখন আইনাগরকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুম তন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খোঁড়াখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তবন্ধুরে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না। এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার, এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে, শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা এনশিওর করা, সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। তো আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে থাকবে। বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো গ্যাস রুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো ভাই পলিটিক্স চলবে না, টর্চার চলবে না। এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসেবে আমরা গড়ে তুলবো, এটা আমাদের অঙ্গীকার। এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে। এক্ষেত্রে আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের প্রো পিপল সিভিল সোসাইটি দরকার। আজকে আমাদের যারা গেস্ট আছেন, আমাদের নাবিলা ইদ্রিস আপু, এরপর হচ্ছে ব্যারিস্টার আরমান, এরপর হোমা খান, এরপর হচ্ছে লিটন ভাই, এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার, যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, যারা প্রো পিপল সিভিল সোসাইটি হবে, যারা হিপোক্রেসি করবে না। আমরা আজকে বাংলাদেশে সিভিল সোসাইটি বলতে দেখতে পাই তারা একটা প্রজেক্ট, তারা একটা হচ্ছে ওই সিভিল সোসাইটিটা দালালি করে। সেই দালাল আমরা চাই না, আমরা চাই রিয়াল, জেনুইন এবং অথেন্টিক, অনেস্ট এবং কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি, যারা এই দেশের মাটি ও মানুষের কথা বলবে, সবাইকে ধারণ করবে, ইনসাফকে ইনসাফ বলবে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলবে, জুলুম সেটা যতই শক্তিশালী হোক।